ভাই এগুলোর ভিতরে জোর টোল থাকে না? ঘুরে ঘুরে তো ভাই চাইনিজ খাবার খাইয়া পেট ভরে রাখছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো ঘর থেকে বার হইলাম জোহর নামাজের উদ্দেশ্যে। তো জোহর নামাজটা পড়ে যামও কোনো একখানো যেখানে ভালো লাগে। তো আপনাদের মাঝে বর্তার ভিডিও সারি আপনারা দেখেন, তো ব্লগ ভিডিও তেমন একটা সারি না। তো ভাই আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের বাপ মার আর্থিক অবস্থা খুবই খারাপ। যদি বাপ মার আর্থিক অবস্থা থাকতো তাহলে অনেক দূরে দূরে যাইয়া ব্লগ করলাম হইলে, ট্যুরে যাইলাম হইলে, ভালো রেস্টুরেন্টে বা ভালো একটা প্লেসে যাইয়া ব্লগ ভিডিও করলাম হইলে। তো ভাই টাকাও খরচ করতে পারি না, কোনো জায়গায় যাইতেও পারি না। আমরা গরিব ভাই, আঙ্গ স্বপ্ন আছে কিন্তু পূরণ করতে পারি না, বুঝছেন? তো যখন নামাজটা পইরা পার্কে যাবো নাকি কই যাবো বুঝতেছি না, বুঝছেন? পকেটে টেয়া নাই ভাই, সামান্য কিছু টেয়া আছে, বুঝছেন? কাম কামাই থাকলে না ভাই টেনশন থাকে না মাথার ভিতরে। কাম কামাই করি না, যাই অনলাইন থেকে টুকটাক ইনকাম করি, নিজে চলি। পরিবারটার এখন চালাইতে পারি না, বুঝছেন? কারণ এখন অনলাইনের অবস্থা বেশি ভালো না। তো কিছুদিন আগে মোটামুটি ফেসবুকের থেকে ভালো একটা টাকা ইনকাম করা গেছে, কিন্তু হঠাৎ করে ফেসবুকের ইনকামের অবস্থা বেহাল দশ হয়ে গেছে। তো বত্তার ভিডিও তো বহুত সারছি, আপনারা দেখেন। তো অনেকেই বলেন রাস্তাঘাটে দেখলে, ভাই ব্লগ ভিডিও করেন না কেন? আপনার ব্লগ ভিডিওগুলো দেখতে মন চায়, ভাল লাগে, চাইলেন। তো যাই হোক, দোয়া করেন। বাড়িতে বিল্ডিংয়ের কাম দিয়েছি, বুঝছেন? আমি তো ভাবছি ফেসবুকের ইনকাম হয়তো বা সাময়িকভাবে কমে গেছে, আবার বাড়বো, কিন্তু ভাই 1.5-2 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। তো অনলাইনের ইনকামের আশা করে ভাই জীবন চালান যাইতো না, বুঝছেন? তো নিজেও কিছু করতে হইব। তো দোয়া করেন, আল্লাহ যদি সামর্থ্য দেয় ছোটখাটো একটা দোকান লওয়ার ইচ্ছা আছে। তো আজকে কই যাবো ভাই, বাইক থেকে বাড়ি না, বুঝছেন? ঘর থেকে মসজিদে আসি আর মাঝে মধ্যে বাজার টাজারে যাই আর কি, দূরে কোথাও যাওয়া হয় না। তো বৃষ্টি পড়তেছে, আসমানে দেখতেছেন শিলাশিকুর ভাড়া শুরু হয়েছে। তো যামু যখন আমারটা পইরা বাড়িতে যামু, যাইয়া কিছুক্ষণ ঘুমামো, বুঝছেন ভাই? ভাল লাগতেছে না, রাইতে ঘুমাইতে পারি না, কারেন্টে একটু সমস্যা দিতেছে। তো 10 মিনিট আধা ঘন্টার মতন ঘুমাইয়া হয়তো বা পার্কে যাবো, আর না হলে যাই হোক পরেরটা পরেই বলতেছি। এখন যাচ্ছি মসজিদে জোহর নামাজ আদায় করার জন্য, সাথেই থাকেন। তো গাইস, মসজিদে নামাজ পড়তে খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অলসতার কারণে জামা কাপড়ের বাহানা দিয়ে আর নামাজ পড়া হয় না। কিন্তু ভাই মাথার ভিতরে যতই টেনশন থাকুক, যখন নামাজটা পড়ি অনেক ভাল লাগে, মাথার থেকে টেনশনটা দূর হয়। তো নামাজ পড়লে ভাই আল্লাহর একটা রহমত পাওয়া যায়, আল্লাহ মন দিল সব কিছুই ভালো রাখে। তো আল্লাহর কাছে বলি মাঝে মধ্যে, আল্লাহ তুমি নামাজটা পড়ার তৌফিক দিও এবং কি 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, তুমি শক্তি দিও। তো আপনারা দোয়া করেন ভাই, হয়তোবা আর কিছুদিন অনলাইনে আসি, আপনাদের মাঝে আসি, ভিডিও টিডিও করি ভাই। আসলে ভাই একটা মানুষ কিন্তু সব সময় এক বাজে থাকে না, বুঝছেন? মানুষের কিন্তু পরিবর্তন হয়। তো বত্তার ভিডিও করি, অনেক ফাইজলামানি দুষ্টামানির ভিডিও আপনাদের মাঝে আমি সারি। তো আপনারা দেখে মস্কারি করেন, টিস্কারি করেন, তো আমারও ভাল লাগে না ভাই, বুঝছেন? তো না পারতে করা লাগে, কাজ কাম পাই না বা কাজ কামের কোনো ব্যবস্থা নাই। তো কোনো রকমে ভাই ফাগলামানি করে আপনাদের মাঝে আসি। তো আমি তো বুঝি ভাই, আপনারা রাস্তাঘাটে দেখলে মস্কারি করেন, ব্যাঙ্গান, আমি কিন্তু সবই শুনি ভাই, কিন্তু না পারতে করি আর কি। তো যাই হোক, বাড়িতে বিল্ডিং এর কাম ধরছি ভাই, ভাবছিলাম ফেসবুকের ইনকাম থেকে হঠাৎ করে আবার বাড়বো, কিন্তু ফেসবুকের ইনকামের আর কোনো পরিবর্তন হইতেছে না। তো আর আশা করি না ফেসবুকের ইনকাম দিয়ে যে বাড়ির বিল্ডিং এর কাম শেষ করবো, এরকম আশাও নাই। তো যতটুকু বিল্ডিং এর কাম বাড়িতে করছি, আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে আমি চেষ্টা করছি। তো বাকি যতটুকু কাম আছে এটা আল্লাহ যদি সামর্থ্য দেয় পরে করব। তো এখন আপাতত স্টপ আছে, কাম সাময়িকভাবে বন্ধ রাখছি, আল্লাহ যদি সামর্থ্য দেয় ইনশাল্লাহ আবারও কাম চালু করব। তো ভাই বেকার মানুষের জীবন কিভাবে কাটে বা কিভাবে দিনকাল
চলে, এটা আপনারা আশা করি অবশ্যই বুঝেন। তো সব সময় কিন্তু একটা মানুষ বেকার থাকে না, কিন্তু মানুষটা যখন বেকার থাকে তখন বোঝা যায় যে জীবনের জিন্দিগি কিভাবে কাটে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মা বাপ কেউই ভালো চোখে দেখে না বুঝছেন, সবাই অবহেলা করে। অবহেলা করবে ভাই, বেকার একটা মানুষ থাকলে অবহেলা করবে, এটাই স্বাভাবিক। কারণ এখন সমাজে ভাই বেকার মানুষটাকে কেউ ভালো চোখে দেখে না বুঝছেন। তো যাই হোক, আল্লাহ সবার হেদায়েত করুক, সবার রিজিক দিক, সবাইকে ভবিষ্যৎ করার তৌফিক দান করুক। তো আমার ভাই বেশি কিছু চাহিদা নাই, ছোট একটা ঘর হইলেই চলবো, কারণ জীবনে বাঁচতে হইলে একটা ছোট ঘর লাগে। তো দোয়া করেন, আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য লইতে পারি, তাহলে আপনাদের মাঝে আর থাকবো না। কারণ ভাই আমারও একটা মন আছে, আমারও একটা বিবেক আছে বুঝছেন। আমি যেসব ভিডিওগুলা করি মাঝে মধ্যে মনটা চাই ভাই আর ভিডিও না করি বুঝছেন, কিন্তু ভাই যাই এখান থেকে টুকটাক ইনকাম করি ভিডিও চাইরা, ওই ইনকামটা দিয়েই নিজে চলি, পরিবারটা চালানোর চেষ্টা করি। তো আর শরীরে কুলায় না ভাই, আর ধৈর্য ভিতরে আর নাই বুঝছেন। তো পারতেছি না ভাই, তো না পারতে মাঝে মধ্যে ভিডিও ছাড়ি, আগের মতন অ্যাক্টিভ নাই। অনেকেই বলে ভিডিও ছাড়া বন্ধ করে দিছি কেন, কি সমস্যা। তো একটা মানুষের ভাই কত ভাই এক জিনিস কত ভাল লাগে, এটা আপনি হয়তো বা বুঝেন। তো গাইস আলহামদুলিল্লাহ, যে আমাদের শহীদে যখন নামাজটা আদায় করলাম ভাই, নামাজটা পড়লে অন্য রকমের একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, বাড়িতে যাইতেছি, মোবাইলে চার্জ নাই, কিছুক্ষণ মোবাইলে চার্জ দিয়া তারপরে চলে যাবো। তো কোথায় যাবো সেটা তো আপনাদেরকে বলছি না। তো আজকে যাবো বাতাগান্ধি। বাতাগান্ধি একটা কুড়ের ঘর আছে, কুড়ের ঘরটা সবাই দেখে মোটামুটি, কিন্তু এখন পর্যন্ত আমি দেখছি না। তো আজকে আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো কুড়ের ঘর তো দেখবো, পাশাপাশি বাতাগান্ধি একটা হালিমের দোকান আছে, খুব বিখ্যাত হালিম। তো যদি রিজিকে থাকে তাহলে হালিম খাবো। তো বাড়িতে যাই, বেশি দেরি করবো না, গোমামো টোমামো কিছু করার দরকার নাই, যাই মোবাইলে চার্জ দেবো, চার্জ দিলে ডাইরেক্ট চলে যাবো জায়গা মতো। তো সাধুই থাকেন। তো গাইজ ঘরে এসে আর বেশি সময় নষ্ট করলাম না, সামান্য ফোনটা কিছুক্ষণ চার্জ দেয়া আবারও রওনা হয়ে গেলাম পার্কের উদ্দেশ্যে। তো পেটে অনেক ক্ষুধা ছিল, তো ভাতটাত কিছু খাইছি না। তো আমি ভাবতেছি যেহেতু পার্কে যাবো, এখানে তো খাবার আছে। তো আমার পকেটে আর বস্তা ভরা টাকা নেই ভাই যে আমি ভালো মন্দ চাইলেই খাইতে পারবো। তো সামান্য টুকটাক খাবার খাইলে আশা করি পেট ভরবো। তো ঘরে আর দেরি না করে, সময় নষ্ট না করে, ঘর থেকে তাড়াহুড়া করে পার্কের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করেন, আশা করি ভালো লাগবে। আর আজকে এই প্রথম ভাই দূরে কোথাও যেয়ে ব্লগ করতেছি, জানি না ব্লগটা কেমন হইব, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখেন। আমার দিক দিয়ে আমি যথেষ্ট চেষ্টা করবো ভাই ভালো করার জন্য। তো গাইস অনেকক্ষণ ধরে বসে রয়েছি, গাড়ি টাড়ি আইতেছে না, তো ভাল লাগে না, গরম লাগতেছে অনেক। বাজারও তো গাইস অনেকক্ষণ বসে আছিলাম, তো অবশেষে আসলো একটা সিএনজি। তো সিএনজিতে উঠে ফেললাম। তো সিএনজি বার হয়েছে 20 টাকা। তো বাজারে যাই আবার বাস উঠতে হইব, বাস ভাড়া সম্ভবত 20 টাকাই হইব। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করেন। তো গাইস অবশেষে চলে আসলাম গরিপুর বাজারে। তো সাথে আমার ছোট ভাই আকাশকে নিয়ে নিলাম। তো বাসে উঠতে হবে, দেখি বাসে সিট খালি আছে নি। বাবা বাতাকান্দি খালি আছে? ওয়াও খালি তো, আজকে মোটামুটি ভালোই সিট খালি আছে। কোনটা বলবো? তো সাথেই থাকেন, বাসে আছে, এখন বাস ধরেইবো, আমরা একটু ঘুমাবো আর কি। তো গাইস অবশেষে উঠে ফেললাম নিউ একতা বাসে। তো আমি যদি মাঝে মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করি, আমার যদি বাসের বা কোনো গাড়ির প্রয়োজন হয়, অবশ্যই আমি ভিআইপি গাড়িতে যাওয়ার চেষ্টা করি। কারণ ভাই ভিআইপি গাড়ির সার্ভিস সবসময় ভিআইপি থাকে, আর লোকাল গাড়ির সার্ভিস সবসময় লোকালই থাকে বুঝছেন। তো মাঝে মধ্যে দেখা যায় ভিআইপি গাড়ি না পেলে লোকাল গাড়িতে উঠি, তো তাদের আচার ব্যবহার এবং কি তাদের রুলস এতটাই খারাপ যা মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো আমি লোকাল গাড়িতে উঠলে ভাই তাদের সাথে আমার ঝামেলা বাজবে, ওই ড্রাইভাররা হয়তো বা মারতাম যাই, না হলে ভাই কন্ট্রাক্টারে ভাই গাইলে মনে করেন ভাই 14 গোষ্ঠী উদ্ধার করে বুঝছেন। তো তারা এমন কামই করে ভাই, মেজাজ টেজাজ গরম হয়ে থাকে বুঝছেন।
10 জনের জায়গা তারা 100 জন লয়, তারপরও তাদের পেট ভরে না। তো যাই হোক ভাই, 10 টাকা বেশি দিয়ে যদি আপনি লোকাল গাড়ি দিয়ে না যায়, আপনি যদি ভিআইপি গাড়ি দিয়ে যান, আশা করি আপনার লস হইব না, বুঝছেন। ভিআইপি সার্ভিস সবসময় ভিআইপি থাকে, আর লোকাল গাড়ি সার্ভিস এগুলো হচ্ছে ভাই একবারে জঘন্য। তো যাই হোক, যে সার্ভিস যেরকম দেয় তার ওরকমই সুনাম করা দরকার, বুঝছেন। তো ভিআইপি গাড়ি ভালো সার্ভিস দেয় অবশ্যই ভালো কই। আর আমাদের বর্তমানে কুমিল্লার ভিতরে টপ 10-এ আছে নিউ একতা বাস। তো গাইস, আপনি হয়তো বা ভাবতেছেন আমি লোকাল বাসকে কেন এত পচাইতেছি আর নিউ একতা বাসকে কেন এত সুনাম করতেছি। আসলে ভাই, আমার কারোর সাথে শত্রুতা মানি নাই, ছোট থেকে বড় হয়েছি গাড়িতে চইরা। তো ভিআইপি গাড়ি ভিআইপি সার্ভিস দেয়, আর লোকাল গাড়ি লোকাল সার্ভিস দেয়। যদি লোকাল গাড়ি ভিআইপি সার্ভিস দিত তাহলে আর লোকাল গাড়ি দুর্নাম ছাড়তাম না। তো যাই হোক, আপনারাও লোকাল গাড়িতে চললে বিরক্ত হন আশা করি। তো গাইস, অবশেষে চলে আসলাম কুরের ঘরে। তো এই প্রথম ফার্স্ট টাইম কুরের ঘরে ঢুকমু, ভিতরে কি আছে না আছে আমি নিজেও জানি না। তো দেখি ঢুইকা ভিতরের অবস্থা। তো মানুষ টানুষ যদি নাই রে, তো আমরা একটু আগে পড়ছি মনে হয় নাকি। তো যাই হোক, বেশি মানুষের ভিড়ভাড়টাও ভালো লাগে না, সিম্পলভাবে চলাফেরা করতে অন্যরকম মজা পাওয়া যায়, বুঝছেন। তো আমরা আয়া বলছি খুব তাড়াতাড়ি করে, বুঝেননি, আর একটু পরে আসলে মনে হয় মানুষ দেখা যাইতো আর কি। তো সব ঘর আর গাছপালা, বুঝেননি, অনেক সুন্দর ওয়েদার, এবং কি ভালোই লাগতেছে। বইয়ালই সুটকা গমত খেলাধুলা করি। তুমি খেলো, আমি তোমার ব্লগ নিচ্ছি। তো দেখেন অনেক সুন্দর জায়গা। তো আমরা বেড়া মানুষ, আঙ্গুল লাগিয়া কি আর কুরের ঘর। তো যাই হোক, সবাই আসে, এই কারণে আসলাম আজকে একটু দেখার জন্য। মানুষ টানুষ আছে নাকি কথা তবে আমরা একটু ইয়ার যাই, কুরের ঘরে যাই নাকি। আজকাল লাগে কুরের ঘরে আঙ্গ, বুঝছেন, আমরা গরিবের বলাবেন না, অল টাইম সব কিছু আঙ্গ লাগে কিনতে থাকে। গার্লফ্রেন্ড ছাড়া কুরে ঘরে আইসা কোনো মজা নাই। গার্লফ্রেন্ড দিয়া বেটা জীবন চলের বেটা, সিঙ্গেলের মতন মজা আছে এই দুনিয়া। তো এনে কি বয়ে থাকবেন? এনে খেলার জিনিস আছে, আদেন চলেন যাই। ওই সাইডে কি ঝুলাই রাখছে সব আনকমন। এটির মধ্যে তো আমরা মাছ এনা লইতাম, যেমন হ্যাঁ, মাছ লইতাম। এইটাই আনকমন, বুঝছো। আমরা যে রাত মাছ লইতাম, এটা এখানে আনকমন। তো আসো আমরা একটু ওদিকে যাই। আমি তো আন্দারে ঢুকছিলাম, দেখা গেছি না আমার ঠিক মতন। পুরো ক্লিয়ার। তো আসো পর- একটু যাই। ওয়াও, এই খুব সুন্দর। এই যে দেখেন, এখানে আরেকটা মুরগার খোয়ার। তো অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রথম ফার্স্ট টাইম আসলাম, ভালোই লাগতেছে। তবে খানা খাইতে দেখতেছি না, ফ্রিতে খাবার দিলে টুকটাক কিছু খাই দিতাম, কিন্তু টাকা ছাড়া তো আর খাবার দিব না। তো যাই হোক, আমরা বাতান্দি বাজারে যাবো, বিখ্যাত একটা হালিম আছে, ওইখান থেকে আমরা হালিম খামো। তো একটু দেখাও, একটু চারিদিক দিয়ে ঘুরে দেখাই দেবো। তো গাইস, কুরের ঘরে আসলাম, তো কিছু না খাইলে আবার নিজের ছোট মনে হইব। তো ভাইয়া আসলো অর্ডার নিতে। তো ভাই কি কি আছে আপনাদের কাছে? আমাদের এখানে পিজাটা আছে, হুম, চিকেন তান্দুরি কাবাব আছে, রেশমি কাবাব আছে, তারপরে ফাস্ট ফুড আইটেম এগুলো আছে। তো মোটামুটি সব কিছুই আছে। তারপরে সালাদ আছে। তবে ভাই সবচেয়ে বড় কথা হইলো, বাড়ির থেকে বাড়ানোর সময় ভাত টাত খাইয়া বাড়িছি না, বুঝছেন। মানে আমরা যে আইটেমের কথা বলছেন এগুলো তো চাইনিজ আইটেম নাকি। হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলা খাইলে তো পেট ভরবো না, এগুলা খাইলে তো সকের। সি ফুডও আছে, চাইলে ট্রাই করতে পারেন। রূপচাঁদা যেমন অক্টোপাস, তারপরে
মানে যাই ওখানে বাংলা খাবার কি আছে, বাট্টাটা আছে, এরকম রুটি মুটি কিছু আসেনি? রুটি মুটি তো নাই স্যার, রান রুটি নাই? রানুটি আছে, রানুটি রানুটির আছে? সাথে কাবাব খেতে হইব, বাংলা খাবারই যে কাবাব? কাবাব আছে, কাবাব ট্রাই করতে পারেন। কাবাবটা কিরম ভাই একটু দেখি? রেশমি কাবাব আছে, কাবাবের চেহারাটা একটু দেখাইতে না? চেহারাটাই যে এটা কি এমনি রুটিটা খাওয়া যায়? হ্যাঁ। সম্ভব? এটা কত করে? বাংলা খাবার খাই অভ্যাস, তো খামো কই থেকে বিদেশি খাবার? নান আছে, তারপরে গার্লিক ইয়া আছে। আপনি একটু প্রাইসটা বলেন। আপনার রেশমি কাবাব যেটা এটা 320 টাকা, হরিয়ালিটা 320, তারপরে বাটি কাবাব যেটা 300, আর চিকেন তান্দুরি এটা 260 টাকা। তারপরে বাটার নান আছে 50 টাকা, গার্লিক নান আছে 70, করে করে স্পেশাল নান আছে 100 টাকা। তো সব টাকা দিয়া খাওয়ান লাগবে, বুঝেননি? ফ্রিতে কোনো সিস্টেম নেই নাকি? ফ্রিতে তো কি কম, বাঙালির মানুষ তো ফ্রিতে কিছু দেন। অনেক ফ্রিতে খাইতারলে না ভাই, একটু তৃপ্তি মজলে যে দূরের থেকে আইছি, এই গরিবুরের থেকে আইছি, বাতাকান্দি কুড়ের করে পানি খাওয়াই ধর্ম। পানি খাইতে পারবেন? তো কোনটা খাইলে পেট ভরবো আপনার কি মনে হয়? কারণ আপনারা তো রেগুলার এখানে আসছেন, যেটা মনে করেন খাইলে একটু শক্তি পাবো শরীরে, আপনি ওইটার একটা নাম বলেন। শক্তি দেবেন এর। ভাই সিরিয়াস বুঝছেন, কিন্তু ভাই আমার ভিডিও দেখে মাঝে মধ্যে, এই কারণে আমার একটু সার দিতেছে, আমার সাথে কথা বলতেছে বুঝছেন। তো সবচেয়ে বড় কথা হলো এই ভিডিও চলবে ইউটিউবে, তো যদি দেখেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে। তো যাই হোক, পিজাটা ট্রাই করতে পারেন। পিৎজা না ভাই, আপনি তাহলে এবার ওপেন ব্রেকফাস্ট তো ওই যে কাবাব নাই কি জানি বললেন, রুটি দিয়া, হ্যাঁ রেশমি কাবাব। আপনি ওইখান থেকে একটা দেন, ঠিক আছে? কোনটা দেন? কোনটা? চিকেন রেশমি কাবাব। এটা এটা হারিয়ালি, এটা এটা বাটি কাবাব। এটা একটা আমি চিনি না, একটা খাইছি না কোনোদিন আমি, মানে একটা কোনটা try অর্ডার করে দেবো? দেখেন, তাইলে বুঝতে মানে পারবেন। 320 টাকা দিয়ে যদি অর্ডারটা দেই, যদি মিস্টেক হয়ে যায় কোনো কারণে, তাহলে তো আমার সারা রাত ঘুমাইতো না। না আশা করি জিতবে। আচ্ছা দেন, যেটা খাইতার ওইটাই দেন, আমি এন থেকে একটা দেন, যেটা মনে হয় আপনি একটা দেন, যেটা খাইলে আমি সন্তুষ্ট হই, কথাটা বুঝছেন? আইসি তাহলে- আপনাদের কুড়ের ঘরে অনেকদিন পরে, তাহলে রেসিপিটা দিয়ে দেই, এইগুলোই ভালো হবে বেশি। দেন, যেটা ভালো আর নান বেশি। কোনটা দেবো? স্পেশালটা দেবো নাকি বাটারটা? স্পেশালটা কত? 100 টাকা। 100 টাকা। এটা কি রুটি? কত বড় সাইজটা? অনেক বড় হবে। একটা এটা আপাতত ট্রাই করেন দুজনে, যদি আচ্ছা ভালো তাহলে লাগে একটু দেন, তাহলে দেন দেন। নান একটা দিয়ে আর রেশমি কাবাব। তো গাইস যাই হোক, ভাইয়ের লোক একটু দুষ্টামানি করলাম, ফান করলাম, তো ভাই মনে কিছু নিয়ে না। না না সমস্যা তো এই আর কি, ব্লগ একটু করলে মজা করতে হইব, আবার কিছু কিছু জিনিস আনতে হবে, আপনাদেরকে দেখাইতে হইব। তো যাই হোক, আশা করি দেখছেন। তো ভাই এখন অর্ডারটা নিয়ে গেল, তো অবশ্যই ভাই রেডি করে আনতেছে, আমরা একটু অপেক্ষা করি। ধন্যবাদ। তো গাইস কুরের গড়টা সরাসরি দেখার ইচ্ছা ছিল, তো আজকে আসলাম কুরের গড়টা সরাসরি দেখার জন্য। তো এমনিতে কুরের গড়টা অনেক দেখতে ভালোই লাগে, সরাসরি অনেক সুন্দর লাগে। তো ভাবছিলাম কুরের গড়ে আইসা ওরকম কিছু খামো না, কিন্তু ভাই পেটও অনেক ক্ষুধা লেগে গেছে, তো সিম্পলের ভিতরে কোনো কিছু পাই নাই। তো ওনাদের কাছে সব ভালো মন্দ খাবার আর কি, বুঝছেন, দামি দামি খাবার। তো আমরা ভাই ছোটোখাটো মানুষ, আমাদের জন্য এত দামি খাবার না। তো আমারে ভাই যেহেতু চিনা লাইছে, আমি একজন ব্লগার বা ভিডিও করি, টিকটক করি, অবশ্যই আমার একটা সম্মান আছে। তো একটা ছোটোখাটো ভাবছিলাম অর্ডার করবো, কিন্তু ওনার মেনুতে সবই দামি দামি খাবার। তো যাই হোক, একটা দামি খাবারের অর্ডার দিলাম অবশেষে। তো উনি গেছে আমাদের খাবারটা তৈরি করে আনার জন্য। তো এই ফাঁকে দিয়ে আপনাদেরকে একটু কুড়েঘরটা ঘুরিয়ে দেখাই। তো বাস্তবে অনেক সুন্দর, আপনারা যারা বাতাগান্দির আশেপাশে আছেন অবশ্যই আশা করি আপনারা কুড়েঘর দেখছেন, আর যারা দেখেন নাই বাস্তবে দেখলে আপনাদের কাছে অন্যরকম লাগবে। তো গাইস অবশেষে ভাইয়ে নিয়ে আসলো আমাদের অর্ডারের খাবারটা। তো ভাই অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করছি, বুঝছেন। এটা আপনাদের ইনস্ট্যান্ট কোনো ফুড রেডি থাকে না আমাদের, যার কারণে একটু সময়টা নেয়। একদম লাইট বানায় না, একদম ইনস্ট্যান্ট তৈরি করা দেওয়া হয়। তো আমার ছোট ভাই আকাশে খাই আগে টেস্ট করুক খাবারটা কিরকম টেস্ট হয়েছে। কেমন ভাই সাহেব? ছোট ভাই একবারের খাবারে তো কম জানা। হ্যাঁ হ্যাঁ। তো এইটা কি ভাই, এই যে এটা জোলটা কি? আমাদের গ্রিন সস। তো ভাই চাইলে আপনিও শেয়ার করতে পারেন। হ্যাঁ আপনারা ট্রাই করেন, আমি জাস্ট দেখতেছি যে কেমন ভাই, ছোট ভাই? অনেক ভালো। অনেক ভালো। তো আমি ট্রাই করবো, এবং কি ভাই সবসময় বাংলা খাবার খাইয়া অভ্যস্ত, বুঝেননি, তো এসব খাবার খাওয়া হয় না, তো আজকে খাইতেছি। কোনটা খাইতাম? বিসমিল্লাহ। ভাই এগুলোর ভিতরে জোর টোল থাকে না? না এটা এমনি ডাইরেক্ট ফ্রাই হয়, শিক দিয়ে ডাইরেক্ট ফ্রাই করে। ওই যে শিক ঢুকাইয়া দিয়ে ফ্রাই করে হিডা। হ্যাঁ হ্যাঁ ওইগুলো। মজাই লাগে ভাই, কিন্তু সেটা তো অনেক ক্ষুধা ভাই, ভাত খেতেইব। ভাতও আছে আমাদের। ভাত আছে? ফ্রাইড রাইস আছে। ফ্রাইড রাইস, এটা ইংলিশে কি ভাতের ফ্রাইড রাইস কয় নাকি? হ্যাঁ
এটা মশলা টসলা মাইরা দেয়। তো গাইস অনেক টেস্ট, তবে এই খাবারটার দাম কত ভাই? এটা আপনার 300 আর আপনার নানটা 100, 400 টাকা পড়ছে আর কি, সব মিলে। তো বালিশ টালিশ আছে ঘুমান দেবো? ঘুমায় ঘুমায় খাইতাম। এই জোড়া একটু খাইয়া দিই। আরে মেয়েরা তো বক্তার গন্ধ পায়। এটা কি দন্ডা বাতাতে বানাইছে? তাহলে ঠিক আছে, তাহলে ভাই ঠিক আছে, খুব মজা হয়েছে খাবারটা। তবে গাইস এরকম খাবার আমি আজ পর্যন্ত খাইছি না, এই প্রথম ফার্স্ট আমি খাইতেছি। অনেক ভালো লাগে, এবং কি কুড়ের ঘরে এই প্রথম ফার্স্ট টাইম আসলাম। সব কিছুই অনেক সৌন্দর্য আছে, এবং কি খাবারও অনেক ভালো। তো আপনারা আসবেন যারা বাতাগান্দির আশেপাশে আছেন। তো আমরা আসছি গৌরীপুর থেকে। তো যাই হোক, ভাইয়ের কাছে আসলে ডিসকাউন্ট পাবেন। ভাই ডিসকাউন্ট দিবেন নাকি? হ্যাঁ, আপনার ভিডিও দেখে যারা যারা আসবে তাদের সবাইকে ডিসকাউন্ট দেওয়া হবে, সমস্যা নেই। তো খাইয়া প্রথম বাতাগান্দি বাজার হালিমকে, তারপর বাজ্জামুগা। ঠিক আছে, তো সাথে থাকেন, ধন্যবাদ। তো গাইস অনেকক্ষণ কুড়ের ঘরে ছিলাম, ঘোরাফেরা করলাম। তো খাওয়া দাওয়া কইরা কুড়ের ঘর থেকে বাড়িলাম। তো এখন যাচ্ছি বাতাগান্দি বাজারে হালিম খাওয়ার জন্য। তো হাইটা যাইতেছি, চাইলে গাড়িতে যাইতে পারে, কিন্তু সামান্য একটু রাস্তা, 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে কোনো লাভ নাই। তো হাইটা যাইতেছি বাতাগান্দি বাজারে হালিম খাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। ওয়া ওই বাস গাড়িওয়ালা বলে আমার ভিডিও দেয়, এই সব বোনাস। রসুন না, রসুন দিলে খাই স্বাভাবিকভাবে খান, সবার যেভাবে খান খাবো। তো গায়ে চাইছিলাম বাতাগান্দি বাজারে হালিম খাওয়ার জন্য। তো হালিমের দোকানটা বন্ধ। তো আইতে অনেক কষ্ট হয়েছে, আইতে আইছে আর কি। তো যাই হোক, যেহেতু হালিম পাইছি না, মুড়ি খেয়ে তুলে যাবো। তো মামাই মুড়ি বানাইতেছে। মামার মুড়ির মধ্যে এটি কি সজীব ভাই? এগুলো হচ্ছে রসুন। তো আমার দোকানটা মাঝে মধ্যে দেখি, তো তো আমার ইচ্ছা করে খাইতাম। তো আজকে যেহেতু হালিম খাইতে পারতেছি না, অবশ্যই ঝালমুড়ি খাইতেছি। মুড়ি একটা দেন মামা। একটা দেন। তো বাতাগান্দি বাজারটা একটু ঘুরে দেখাও, আপডেট জিনিস আছে কিনা। বাতাগান্দি আপডেট বলতে আপডেট চাল হালকা পাতলা দেন মামা। সব নতুনত্ব বাতাগান্দি বাজারে বুঝছেন, আগে দোকানপাট কম আছিল, অনেক মার্কেট দিয়া পুরা বাতাগান্দি বাজার হয়েছে গান কমন। খালি আমাদের গৌরীপুর বাজার আর বাতাগান্দি বাজার চিনি না, দুটোটা একই রকম দেওয়া যায়। শরবতের দোকান বেশি না। মামা এটা কি মরিচ দিতেছেন? মুম্বাই মরিচ। নাগা মরিচ। আচ্ছা দেন, হালকা পাতলা দিয়ে, আবার বাইক নিনা দেয় তারি খাইয়া। হ্যাঁ ডিম দেবো। না ডিম টিমটা দেন, আপনি সিঙ্গল ভাবে বানাই দেন। আমি মুড়িটা আমি সিঙ্গল ভাবে খাইয়া দেখতেছি, কারণ সব সময় দিই, আজকে খাইয়া দেখতে মজা হলে আবার আমি ঘুরে ঘুরে খাইতাম। হালিম খাইছিলাম, ভালো হয়েছে দেখে আবার আইসি, বুঝলি। হালিম বলে বলে না ইয়ার ঘর আছে। তো আমার ব্যবসাটা খুবই সুন্দর দেখা যাইতেছে। খাইলে কইতে পারবো আসলে কতটুকু সৌন্দর্যের সাথে যায়, মজাটা কিরকম হয় এটা খাইলে বুঝতে পারবো। তো এখন থেকে রেগুলার অবশ্যই ব্লগ ভিডিও পাইবেন। এখন থেকে ব্লগ ভিডিও ফোকাস দিচ্ছি, তো সবাই একটু সাপোর্ট দিয়েন। ইউনিক তো ইয়ার মধ্যে লইতাছে। মামা কমে দিয়ে নো, এক্ষুনি কুড়ের ঘরের থেকে ভেট করে খাই আইছি, বুঝলি। তো বাতাগান্দি বাজারটা পিছনে রেখে খাই, তাহলে সুন্দর লাগবে। তুমি দেখে আসো। তো আমার পিছনে হয়েছে বাতাগান্দি বাজার, আমি হয়েছি বাতাগান্দি বাজারের সামনে। ঝালমুড়ি লইলাম। মামা এখানে কয়টা দিতেন? তো 30 টাকা ঝালমুড়ি খাইতেছি, বুঝছেন। বিসমিল্লাহ। কেমন ভাই মুড়িটা? মুড়িটা খুবই মজা, তবে ঘুরে ঘুরে তো ভাই চাইনিজ খাবার খাইয়া পেট ভরে রাখছি। মানে হালিমের মজাটা কি মুড়িত পাওয়া যাইতেছে নি? হালিমের মজা অবশ্যই হালিমেই, আর মুড়ির মজা মুড়িতে। এই কুড়ে করে আনতে আমরা আইটাইছি মুড়ি খাওয়ার লেগা। আইছিলাম হয়েছে হালিম খাওয়ার জন্য, আর আইসা দেখি হালিম নাই, তখন মুড়ি খাইতে হইতাছে। তো গাইস বাস গাড়িতে উঠে বাড়িতে চলে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখার জন্য।
আজকের এই ব্লগ ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কীরকম ব্লগ ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট ব্লগ ভিডিও করব। তো গাইস আজকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ব্লগ ভিডিওটা ভালো করার জন্য। জানি না আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা ভালোই লাগবে, কারণ আমি অনেক কষ্ট করে করছি। তো বাড়িতে চলে যাচ্ছি, বাস গাড়ি দুইটা ভাবতেছি, আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে ভাই অনেক কষ্ট পাবো। তো যাই হোক, আজকে আপনারা ভরপুর সাপোর্ট দিন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ব্লগ ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।